আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে ২ টা প্রজেক্ট শেয়ার করব। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। সবাই জয়েন করবেন। এগুলা থেকে ফ্রিতে ভালো একটা আর্নিং করার সুযোগ আছে। তো এই যে এখানে একটা টেস্টনেট শেয়ার করছিলাম একটু আগে আমাদের চ্যানেলে শেয়ার করলাম। তো এই যে টেস্টনেটটা এখানে আমরা কিভাবে কি করব সবকিছু আমি ভিডিওতে দেখাইতেছি। এখানে বর্তমানে ২ টা অপশন লাইভ আছে আর ওগুলা কামিং সুন আছে। তো এখন যেগুলা করা যায় সেগুলা দেখাবো আর বাকিগুলা যখন আসবে টেলিগ্রামে আপডেট দিয়ে দিব। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন। ওকে? তো যাই হোক আর এইখানে আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন আপডেট দেওয়া হয়, লিস্ট দেওয়া হয়। এই যে এখানে যে লিস্টের মধ্যে যত অফার আছে প্রত্যেকটা অফারে কিন্তু মানে অনগোয়িং। আর প্রত্যেকটা অফারের মধ্যেই ২-১ টা ছাড়া সবগুলাতেই কিন্তু ডেইলি টাস্ক থাকে বা মিশন থাকে। সো আপনি একটা অফারে জয়েন করে ফালায়া রাইখা দিলেন, আপনাকে অটো পেমেন্ট করবে তারা এরকম কিন্তু দিন এখন নাই আর আগের মতো। সো এখন প্রত্যেকটা অফারেই ভালো এফোর্ট দিতে হয়, সময় দিতে হয়। সবগুলাতেই কিন্তু রেগুলার কাজ থাকে। ডেইলি চেক ইন থাকে, কিছু মিশন থাকে। প্রতিদিনই এগুলা করতে হয়। সো ডেইলি যে লিস্টটা থাকবে, লিস্টের মধ্যে একটা অফারও বাদ দিবেন না। যেগুলা একটু ইনভেস্ট করা লাগে। আপনার কাছে যদি ফান্ড না থাকে ওই ক্ষেত্রে ওইটা বাদ দিতে পারেন। বাট যেগুলা ফ্রি অফার, টেস্টনেট বা হচ্ছে নরমাল যে অফারগুলা সবগুলাতেই সবাই কাজ করবেন। ওকে? তো যাই হোক আমরা আজকে ২ টা অফার নিয়ে কথা বলবো। তো ফার্স্ট যে অফারটা এটা আমি মেবি গতকাল রাতে শেয়ার করছিলাম। এই যে Zero G Labs যেটা আছে বা OG Labs যেটারে বলেন। তো এইখানে হচ্ছে আমাদের বর্তমানে একটা টাস্ক আইছে। এখানে এটার অনেকগুলা টাস্ক আসবে। ওইগুলা আমি আপডেট স্টেপ বাই স্টেপ চ্যানেলে দিয়ে দিব। তো ১ম এই যে টাস্কটা আইছে সেটা হচ্ছে এখানে যে লিংকটা দেওয়া আছে এটা কপি করবেন। কপি করে আপনি আপনার ব্রাউজার হিসেবে আপনি Yandex ব্রাউজার ইউজ করতে পারেন বা মাইসেজ ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি এখন মাইসেজ ব্রাউজার ইউজ করতেছি। তো মাইসেজ ব্রাউজারে আসবেন, আইসা নতুন একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে জাস্ট হচ্ছে আপনার এই এটা হবে। এইখানে আপনার এই যে এক্সটেনশন অপশন আছে এখানে অবশ্যই মেটামাস্কটা ডাউনলোড করে নেবেন। ওকে? সো আমরা মেটামাস্ক অলরেডি আমার ডাউনলোড করা আছে। মেটামাস্ক এখানে লগইন করাও আছে বা ইনপুট করা আছে ওয়ালেট বা ক্রিয়েট করা যেটাই বলেন আছে। তো মেটামাস্কে ক্লিক করে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা আমরা নিব। এই যে এখান থেকে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেস নিলাম। নেওয়ার পর এখানে যেই আই এম হিউম্যান এই অপশনটাতে ক্লিক করে ক্যাপচাটা সলভ করবেন। আর হ্যাঁ, এখানে ক্যাপচাটা হচ্ছে আপনার এইখানে যেই ছবিটা থাকবে বা যেই টেক্সটটা লেখা থাকবে আপনি ওইভাবেই দিবেন। যেমন এখানে হচ্ছে মুরগির পা দেওয়া আছে। তো আমি জাস্ট মুরগি সিলেক্ট করে দিলাম। মুরগি সিলেক্ট করলাম, ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পর রিকোয়েস্ট অপশনে ক্লিক করব। এটা আপনার মেক্সিমাম টাইমে আমি দেখছি এদের সার্ভার আপনার ডাউন থাকে। সো যখন সার্ভারটা ঠিক হবে তখন হচ্ছে আপনি আ মানে ট্রাই করবেন আরকি। রেগুলারলি সকাল বিকাল যখনই পারেন প্রতিদিনই ট্রাই করে এখানে ফসেটটা নিবেন। তো এখন আমি নিতে পারলাম না সার্ভার সমস্যা এর কারণে। ওকে? সো যাই হোক এখান থেকে আর এদের ডিসকর্ড অপশন আছে। আপনি চাইলে ডিসকর্ড থেকেও ফসেট ক্লেইম করতে পারেন। তো ফসেটটা ফার্স্টে নিবেন। নেওয়ার পর এখানে যেই লিঙ্কটা দেওয়া আছে এদের যেই স্টোরেজের লিঙ্ক দেওয়া আছে এখানে হচ্ছে আপনার এদের যে কনসেপ্ট এখানে যেইটা তারা নিয়েছে সেটা হচ্ছে এটা আপনার ওই Google Drive কিরকম আরকি। ওরকম এখানে আপনার বিভিন্ন ফাইল-টাইল আপলোড করা যাবে। সো এখানে আমরা ফার্স্টে ওয়ালেটটা কানেক্ট করি। কানেক্টে ক্লিক করলে এখানে মেবি মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ চাবে বা কিছু একটা। আচ্ছা আমরা এটা ডেস্কটপ সাইট করে নেই, হ্যাঁ? তাইলে হয়তোবা ঠিকঠাকভাবে কাজ করবে। আর এখান থেকে আপনার এই যে এড যে অপশনটা এটা অফ কইরে অন কইরে মানে এটা অফ কইরে রাইখা দিয়েন। মানে অনেক অনেক ক্ষেত্রে অনেক সাইট কাজ করে না আরকি। তো আমরা এখানে ক্লিক করলাম দেখেন ডেস্কটপ সাইট করার পর আমাদের ওয়ালেট কানেক্ট অপশন চলে আইছে। এখানে আমরা মেটামাস্কটা ক্লিক করে দিব। ক্লিক করে আমাদের যে মেটামাস্ক ওয়ালেটটা আছে এটা আমরা এখান থেকে কানেক্ট করে দিব। আর এইগুলা একদম ইজি টাস্ক আমরা টেলিগ্রামে দিয়ে দেই। আপনারা টেলিগ্রামে যারা জয়েন আছেন হয়তোবা অনেকেই পার্টিসিপেট করে ফেলছেন। বাট অনেক নতুন আছেন যারা ক্রিপ্টোতে কাজ করতে আসছেন তাদের অনেক প্রবলেম হয়। এর জন্য ভিডিওটা মেক করতেছি। তো যাই হোক এখান থেকে হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আর সিলেক্ট করে দিছি অলরেডি। এখান থেকে এই যে এখন নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আপনার যদি প্রবলেম হয় এক্ষেত্রে রিলোড দিবেন। তো এখান থেকে এই যে এদের যেই আ 0 G চেইন যেটা আছে ক্লিক করে দেই। ক্লিক করার পর নেটওয়ার্কটা আপনার ওয়ালেট থেকে সুইচ করে দিতে হবে। ১ম এ অ্যাড অপশন আসবে মেবি। আর এই যে এখান থেকে দেখেন ওদের যে আরপিসিটা অটো চলে আসছে। তো আমরা জাস্ট এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিব। অ্যাপ্রুভ এ ক্লিক করলে এই নেটওয়ার্কটা আমাদের ওয়ালেটে চলে আসলো এবং কি ওইটা এড হয়ে যাবে। সো এইখান থেকে এখন আমাদের দেখেন আমার ওয়ালেটে কিন্তু ফসেট নেওয়া নাই। আমি নিতে পারিনি এই ওয়ালেটে ওই যে এরর আসলো।
তো এখানে আমাদের এখন মূলত যে কাজটা করতে হবে, বর্তমানে একটা টুল এখন অ্যাভেলেবেল আছে। এখানে টুল অপশনে থাকবেন, এই যে ব্রাউজ অপশনে ক্লিক করে দিবেন। ব্রাউজ অপশনে ক্লিক করলে আপনার যেই এই কি বলে এখান থেকে গ্যালারি ট্যালারি চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি একটা ধরেন 30 সেকেন্ড একটা ভিডিও বা একটা ছবি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা একটা ছবি দিয়ে দিলাম। এখানে আপনি একটা যেকোনো কিছু একটা দিয়ে দিবেন। দিয়ে দিলে এখান থেকে হচ্ছে আপনার মানে একটা ইমেজ আপনি চাইলে গুগল থেকেও ডাউনলোড করে দিতে পারেন বা কিছু একটা। দিলেই এটা হচ্ছে আপনার এই যে আপলোড প্রিপেয়ারিং, মানে এটা প্রিপেয়ার হবে। প্রিপেয়ার হওয়ার পর এখানে আপনার ওয়ালেট থেকে একটা কনফার্মেশন চাবে। আর কনফার্ম করার সময় আপনার এই যে গ্যাস ফি, যেটা যে ফসেট লিঙ্ক থেকে যেটা ক্লাইম করলেন, এই গ্যাস ফিটা হচ্ছে আপনার কাইটা নেবে। কাইটা নিলে এখান থেকে হচ্ছে আপনার এই যে ছবিটা, এটা হচ্ছে আপনি এইখানে আপলোড করে দিলেন। ওকে, মানে গুগল ড্রাইভের মতো এটা কাজ করবে। এখন বর্তমানে টেস্ট নেট ভার্সন চলতেছে, এর জন্য এদের অনেক প্রবলেম হবে বা হবে। এখানে দেখেন আমি মাত্র জাস্ট এক এমবির একটা ফাইল দিছি, 1 MB না, মাত্র 300 KB। সো এটা অনেক প্রসেসিং হইতে সময় লাগতেছে। এটা আপনার ওই ওদের সার্ভার যেহেতু নতুন টেস্ট নেট নিয়ে আসছে, এরকম অনেক প্রবলেম হইতে পারে। সো এটা যখন আপনার আপলোডটা হয়ে যাবে, মানে প্রিপেয়ারিংটা হবে, ওয়ালেট থেকে অ্যাপ্রুভ চাবে, অ্যাপ্রুভ করে দিলে আপনার এই কাজটা হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে ডেইলি একটা বা 2-3 দিন পর পর একটা বা অন্তত সপ্তাহে একটা এখানে আপলোড করবেন। ওকে, আর আমি এটার যে আপডেট আসবে সবগুলো আপডেট জানাই দেব। তো এখন এই যে সার্ভার সমস্যার কারণে আমি দেখাইতে পারতেছি না, বাট বিষয়টা এরকমই। ফার্স্টে ফসেট নেবেন, ফসেটটা ডেইলি নিয়ে নিয়ে রাখেন, কারণ এটার অনেক আপডেট আসবে। ফসেটটা নেবেন, নেওয়ার পর জাস্ট ওয়ালেট কানেক্ট করছেন, এখানে দেখেন এটা প্রিপেয়ারিং যখন হবে, তারপর আপনার মেটামাক্স থেকে সাইন ইন যাবে, আপনি সাইন ইন করে দিলেই আপনার এটা হয়ে যাবে। ওকে, সো এটা একদমই সহজ, দেখাইতে পারলাম না, বাট বলে দিলাম যেভাবে এভাবে করবেন। ওকে, সো এরপরে যে অফারটা, এটা আমরা কিভাবে জয়েন করব, এটা না এটাতে জয়েন করার জন্য আগে থেকে আপনার ওয়ালেটে আপনি ক্যাপলার ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। ক্যাপলার ওয়ালেট, এই যে ক্যাপলার ওয়ালেট, আমি অলরেডি এক্সটেনশন ইনস্টল করে ফেলছে। আমি যদি দেখাই এখান থেকে যে আমার ওয়ালেট আছে, আমি যদি ক্যাপলারের উপর ক্লিক করি তাহলে হচ্ছে আমার ক্যাপলারের যে এক্সটেনশনটা এটা হচ্ছে অন হয়ে যাবে। দেখেন এই যে আমার এক্সটেনশনটা অন হয়েছে। সো এখানে আমাদের এখন যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা সরাসরি চলে যাবেন, এই যে এখানে যে লিঙ্কটা দিছি আমি, এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করার পর আপনারা সরাসরি আপনার মাইসেজ ব্রাউজার হইতে পারে, ইয়ানডেক্স বা অন্য যে কোনো ব্রাউজার হইতে পারে যেটাতে আপনার ক্যাপলার ওয়ালেটটা আছে, ওই ব্রাউজারে হচ্ছে লিঙ্কটা পেস্ট করবেন। করার পর এখান থেকে হচ্ছে মেন অপশন আছে, অ্যান্ড এখানে আচ্ছা পেজটা ডেস্কটপ মোড করে নিয়েন, তাইলে হচ্ছে সবকিছু ইজিলি দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের যে ক্যাপলার ওয়ালেটটা এখানে আছে, আপনি চাইলে ক্যাপলার অ্যাপ্লিকেশন এখানে কানেক্ট করতে পারেন, ওয়ালেট কানেক্ট যেই সিস্টেমটা ওইটার মাধ্যমে। তো যাই আমরা এক্সটেনশন যেহেতু ইনস্টল আছে আমাদের এখানে, বাম পাশে যে ক্যাপলার অপশনটা ওইখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলে হবে কি, এখান থেকে হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা এখানে আমরা দেখতে পারতেছি। ওকে, সো এই অ্যাড্রেসটা আপনার এখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার, আচ্ছা এটা চলে গেল, এখানে ক্লিক করার পর এই যে এখানে কপি অপশন যেটা আছে, কপিতে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করবেন। ওকে, কপি করার পর এখান থেকে হচ্ছে আমরা সরাসরি চলে যাব এই যে ফসেট যে লিঙ্কটা আছে এটাতে, এখানে ক্লিক করবেন। করার পর এদের যে গ্রুপটা আছে এটাতে আপনি জয়েন করবেন। জয়েন করার পর এই যে মানুষ যেভাবে রিকোয়েস্ট করতেছে, দেখেন সে এই যে ভুলভাবে করছে, এই যে এইভাবে হচ্ছে আমাদের রিকোয়েস্ট করতে হবে। তো আমরা জাস্ট এখানে ক্লিক, আচ্ছা স্ল্যাশ দিয়ে রিকোয়েস্ট দিতে হবে। আচ্ছা এখান থেকে আপনি চাইলে এটা লিখতে পারেন যেভাবে, জাস্ট লেখা রিকোয়েস্ট দিয়ে আপনার যেই অ্যাড্রেসটা ওটা পেস্ট করে দিবেন। এখানে যে আমার টাইমটা কাউন্ট হচ্ছে এটা শেষ হোক, তারপরে আমি এটা জাস্ট সেন্ড করে দিব। সেন্ড করে দিলে এই যে এখানে একটা বট দেখতে পারতেছেন, এই বটে আমাদের হচ্ছে এখানে কাজ করতে যে ফসেটটা লাগবে ওই ফসেটটা দিয়ে দিবে। ওকে, সো এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেসটা দিলে এখানে হচ্ছে জাস্ট একটু সময় লাগবে, আমাদের মেনশন করে এই অ্যাড্রেসটা দিয়ে দিবে। এই যে দেখেন আমাদের মেনশন করছে, এই অ্যাড্রেসটা দিয়ে মানে ফসেটটা দিয়ে দিছে আমাদের ওয়ালেটে। ওকে, সো এটা ডান। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের ইয়াতে চলে যাই, এখান থেকে আমাদের ফসেট নেওয়া ডান, মানে টেস্ট ফসেটের যে বিষয়টা ওটা ডান। এখন হচ্ছে আমরা মেইন কাজ করব। কাজ করার জন্য যেটা করতে হবে, আপনি চাইলে ডেইলি এইভাবেই ফসেটটা নিতে পারেন। কাজ করার জন্য আমাদের এই যে লিঙ্কটা আছে এটা ওপেন করবেন।
এইগুলা কাজ আপনার ল্যাপটপ বা হচ্ছে ডেস্কটপ ইউজ করলে খুব সহজেই করা যায়, বাট মোবাইল যেহেতু আমরা ম্যাক্সিমাম মানুষই মোবাইল ইউজ করি, তো মোবাইল দিয়ে করব, সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে আমাদের এই যে আচ্ছা, এখান থেকে ওয়ালেট অপশন, এখানে যে কানেক্ট টু গেট স্টার্টেড অপশন আছে, যেখানে ক্লিক করি। ক্লিক করার পর ক্যাপলার সিলেক্ট করে দিব। ক্যাপলার সিলেক্ট করে দিলে আমাদের এটা হয়ে যাবে। আর আপনার এইখানে যদি কানেক্ট করতে প্রবলেম হয়, এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মুড করে নিন, তাহলে সবকিছু যদি একটু ছোট দেখাবে, বাট সবকিছু আপনি দেখতে পারবেন, আপনার সামনে আসবে। সো এখান থেকে আপনার ওয়ালেটের কানেক্ট করতে হবে এখানে। আচ্ছা, এখানে আমাদের ওয়ালেটটা আমরা কানেক্ট করে ফেলবো ক্যাপলারে ক্লিক করলে। আর এখানে একটু আগে আমরা অন্য ওয়ালেট ডিটেক্ট করছিল, পরে ওইটা অফ করে দিলাম। এটা হচ্ছে আমরা ওয়ালেটটা অ্যাপ্রুভ করে দিব এখন। অ্যাপ্রুভ করার পর এখান থেকে হচ্ছে আমাদের এই যে কাজগুলো এখানে করতে হবে। আচ্ছা, এটা ডেস্কটপ মোড করে নিন। হ্যাঁ, ডেস্কটপ মোড করে নিলে সবকিছু ইজিলি করতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এটা কি করব, এখানে একটা হচ্ছে আপনার এই যে স্ট্রিম ক্রিয়েট করতে পারবেন এখানে। তো এইখানে দেখেন আমরা ফসেট তো নিছি অলরেডি। এই যে এখান থেকে যে স্টার্ট স্ট্রিম যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি যে কোনো একটা লাইন সিলেক্ট করে দিতে পারেন। তো যাই একটা কিছু দিলাম, দেয়া কন্টিনিউ। অ্যান্ড এইখানে হচ্ছে আপনার এই যে সিলেক্ট টোকেন, সিলেক্টেড টোকেন, এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই যে NTR যেটা আছে এটা সিলেক্ট করেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে যে স্ট্রিম 1 যেটা আছে, এখানে একটা চলে আসলো। এইখানে হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। ফসেট থেকে কত জানি দিল, আমরা হচ্ছে সাপোজ 0.1 দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন, এখানে এটা আপনি 1 বা 7 কিছু একটা দিয়ে দিয়েন, বা 30 দেওয়ার পর মানে 1 উইক সময় লাগবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার, আচ্ছা এখান থেকে এটা 7ই থাকুক। এখান থেকে হচ্ছে ডিউরেশন আছে, আচ্ছা ডিউরেশন, আচ্ছা এখানে 1 দিয়ে দেই। আর এখান থেকে নিচের দিকে আপনার যে অ্যাড্রেসটা দিতে হবে, এখানে হচ্ছে এই যে পোস্টে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিছি। আপনারা কি করবেন, এখানে আপনার যেই এই যে কমেন্ট অপশন, এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। সবাই সবার অ্যাড্রেস কমেন্ট করবেন। একজন আরেকজনের অ্যাড্রেসে হচ্ছে স্ট্রিম ক্রিয়েট করবেন। মানে সাপোজ এখানে আমি আমারটা দিয়ে দিছি, তো সবাই আমারটাতে কইরেন না, আপনারা হচ্ছে এই কমেন্ট বক্সে সবাই সবার অ্যাড্রেস দিয়ে দিবেন। কমেন্ট থেকে আপনি হচ্ছে একটা অ্যাড্রেস নিলেন, ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিলেন, আবার আপনার অ্যাড্রেসটা যে কমেন্ট করলেন আপনারটাতে আরেকজন, মানে এইভাবে হচ্ছে টেস্টনেটের কাজটা করবেন, তাইলে হচ্ছে আপনার পয়েন্টসগুলো বাড়বে। ওকে, সো এখান থেকে হচ্ছে আমি আমার অ্যাড্রেসটা কপি করি। অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে হচ্ছে এটা দিয়ে দিব, দেওয়ার পর অ্যাড স্ট্রিমে ক্লিক করে দিব। আচ্ছা, এখান থেকে অ্যাড স্ট্রিমে ক্লিক করতে হবে না, অ্যাডে ক্লিক করলে এটা হচ্ছে আরেকটা ক্রিয়েট হবে। তো আরেকটা না করি, আমরা জাস্ট এটা এভাবেই থাকুক। আমরা এখান থেকে হচ্ছে এই যে যে ক্রিয়েট স্ট্রিম যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের যেই ক্যাপলার ওয়ালেট আছে ওইখান থেকে একটা কনফার্মেশন চাবে আর কি। তো আমরা এটা অ্যাপ্রুভ করে দেই। অ্যাপ্রুভ করে দিলে আমাদের এটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, যে ওয়েটিং ফর কনফার্মেশন লেখা চলে আসে। তো এটা ক্রিয়েট হোক। ওকে, এটা সাকসেসফুল ভাবে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কিন্তু এটা এই যে ডান হয়ে গেছে। আচ্ছা, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমরা যদি ভিউ স্ট্রিম অপশনে ক্লিক করি, এখানে দেখেন এই যে এখান থেকে নিচের দিকে আমাদের এটা হিস্টোরি চলে আসে অ্যাক্টিভ 1। আর এখান থেকে হচ্ছে আপনাকে আপনার অ্যাড্রেসে যখন কেউ সেন্ড করবে, ওইটা কিরকম দেখাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে আমার এই যে মাত্র আমি পাঠাইলাম 0. এই যে মাত্র এই কত 3:45, হ্যাঁ এটা যেটা পাঠাইলাম, এখানে আপনার ইয়াতে আপনার অ্যাড্রেসে যদি কেউই করে, এটা দেখেন রিসিভ হয়েছে। তো এটাতে যখন আমরা ক্লিক করব, এখানে দেখেন উইথড্র অপশন আছে, উইথড্রতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওইখানে যেহেতু আমরা 7 দিন সময় দিয়ে দিয়েছিলাম, সো 7 দিন পরে এখানে উইথড্রটা কিন্তু করা যাবে। সো আমরা উইথড্র অপশনে ক্লিক করব 7 দিন পরে, তারপরে কনফার্ম করব। আপনাকে যে যত ডিউরেশন বা যেটাই দিয়ে দিবে, ওইটা ওই সময়টা ওয়েট করার পর এখান থেকে আপনি উইথড্রতে যখন ক্লিক করবেন, আপনার কেপলার থেকে কনফার্মেশন চাবে, তারপরে এটা আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। সো এইভাবে যখন আপনি কাজটা করবেন, এটা করলে আপনার হচ্ছে এইভাবে পয়েন্টসটা দিবে। ওকে, সো এটা আমরা আজকে এটা পাঠাইলাম 19 তারিখ, 25 তারিখে কিন্তু আমরা এই অ্যাকাউন্টে ক্লাইম করতে পারবো। সো এইভাবে আপনারা একজন আরেকজনের অ্যাড্রেসে 1 দিন 5 দিন এভাবে যখন মানে ট্রানজ্যাকশনটা করবেন, এই যে এখান থেকে দেখেন উপরে পয়েন্টস অপশন আছে,
এখানে আপনার টোটাল কত পয়েন্টস হইলো এটা এখানে শো করবে। আর এখানে এই যে কিভাবে পয়েন্টস আরো পাবেন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সোয়াপ করতে হবে, তারপরে এখানে ভোল্টে ডিপোজিট করতে হবে, এই যে ক্লাইম করতে হবে, মানে এখানে শুধু আপনি যে কাউরে দিলেন তাইলেও আপনি পয়েন্টস পাবেন। আবার আপনাকে মানে কেউ যদি ওই যে ওই স্ট্রিম যে সিস্টেমটা ওইভাবে কেউ যদি পয়েন্টস দেয়, আপনি যদি ক্লাইম করেন তাইলেও কিন্তু পয়েন্টস পাবেন। সো এখানে 4টা অপশন আছে, 4টার ভিতরে 4 ভাবে আপনি আর্ন করতে পারবেন। সো এখানে হচ্ছে একজন আরেকজনের মানে এইভাবে সেন্ড করে এটা করতে পারবেন। আর এখানে যে উপরে ভোল্ট তারপরে যেই সোয়াপ ওইটা কামিং সোন আছে, এগুলো এখনো আসে নাই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছি। আপাতত জাস্ট হচ্ছে আপনারা এই যে স্ট্রিম ক্রিয়েট করবেন, আবার দেখাইতেছি। স্ট্রিম ক্রিয়েট করবেন, ক্লিক করলেন, যে কোনো একটা লাইন সিলেক্ট করে দিলেন, অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন 0.05 বা 1 যেটাই দেন। দেন এখানে হচ্ছে আপনি 1 দিন দিয়ে দিলেন বা হচ্ছে 7 দিন, বা এখান থেকে কাস্টম ভাবেও ক্রিয়েট করতে পারবেন। সো আপনি কমই দিয়ে দিয়েন, কারণ আমরা যেহেতু পয়েন্টস আর্ন করার জন্য কাজটা করতেছি। আপনার 1 দিন আর 7 দিন এই দুইটার মধ্যে দিবেন। ওকে, সো 1 দিন দিয়ে কনফার্ম করবেন। এখান থেকে যে অ্যাড্রেস কমেন্ট যারা কমেন্ট করবে ওইখান থেকে অ্যাড্রেস নিয়ে আসবেন। দেন এখান থেকে হচ্ছে জাস্ট আপনি এখান থেকে এই ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করে দিলে কাজটা হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়, খুবই সহজ ভাই, সবাই পারবেন, একজন আরেকজনের হেল্প করবেন। এখানে সবার অ্যাড্রেসটা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে দিয়ে দিবেন, একজন আরেকজনের হচ্ছে করবেন, কারণ এখানে 4টা ওয়ে আছে, 4টা ওয়ে আছে আর্নিং করার। 4 ভাবেই কিন্তু আপনি পয়েন্টস পাবেন। বর্তমানে এই দুইটাই অনগোয়িং আছে, সোয়াপ আর ভোল্টে ইনভেস্ট করা, ওইগুলা আমি পরে দেখাই দিব। যেহেতু টেস্ট নেট 1 টাকাও লাগতেছে না, সবাই ওরা ধরে কাজ করেন, এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছি। আর আমি এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য, অনেক দিন হয়ে গেছে ভিডিও দেই না। সো রেগুলার সবাই ভিডিও পাবেন, আর টেলিগ্রামে অবশ্যই সবাই অ্যাক্টিভ থাকবেন, নতুন নতুন এয়ারড্রপ দেওয়া হবে। আর এই যে আপকামিং অনেক বড় একটা প্রজেক্ট আসতেছে, ওই যে মনার টেস্টনেট 19 তারিখে স্টার্ট হবে। 19 তারিখ, আজকে তো 18 তারিখ, 19 তারিখে এটা স্টার্ট হবে। অনেক বড় একটা এখান থেকে রেওয়ার্ড পাবেন। সো একটা অফারও মিস দিবেন না। মনাট নেটওয়ার্কের যে অফারগুলো আসবে সবগুলা করবেন, তাইলে মনাট নেটওয়ার্কের যেই মেইন নেটের অফার ওইটা পাবেন। এটা কিছুটা ওই যে আইপি নেটওয়ার্কে বা স্টোরি প্রোটোকলে আমরা যে কাজটা করছি, যে পেমেন্টটা পাইলাম ওরকম হবে। সো এই হচ্ছে বিষয়, ওভারঅল সবাই সবগুলা কাজই করবেন, একটা অফারও মিস দিবেন না, তাহলেই হবে।